বাইরে আমার আন্তরিকভাবে আমার সালাম রইল। আমি 36টা জাতিকে সালাম দিয়ে আমাদের এই বিএনপি সরকার আমল অথবা যে কোনো সরকারের আমল এবারে যদি কেউ আসে তাহলে আল্লাহর বস্তে কুমিল্লা 9-এর ভিতরে নোয়াখালী আর লাকসাম আমাদের কর্মের মানে কর্মের একটা লাইন করে দিবেন সরকারিভাবে, বা যাদের আল্লাহ পাক রাব্বুল আলামিন তৌফিক দিছে এরা লাইন করে দিবেন। আমাদের লাকসাম থানার একটা গার্মেন্টস নাই, আমাদের ইম্পোর্টিং একটা গার্মেন্টসের দরকার লাকসাম থানার ভিতরে। কেননা আমরা 3টা সরকার আইসে গেছে, আমরা লাকসাম থানাতে একটা গার্মেন্টস পাই নাই। তো লাকসাম থানার যদি একটা গার্মেন্টস হয়, আমরা গরিবেরা যারা অসহায় নিরহ আছি এরা সবাই করিগুলে খাইতে পারবো। ওই অভাবে কেউ আর স্বভাব নষ্ট করবে না, কেউ কারো কাছে হাত পাতাবে না। এই ধরনের যদি উপকার করেন তো বাংলাদেশের মাধ্যমে আমাদের সিনিয়র জুনিয়র ভাইয়েরা যারা বাংলাদেশের এই দায়িত্বশীল আছেন তাদের কাছে আমার এইটাই অনুরোধ রইল, এটাই আমার বক্তৃতা, এটা আমার জনগণের জন্য চাইছি। আল্লাহর বস্তে যদি আপনারা লাকসাম থানার গার্মেন্টস দেন তাহলে জনগণের উপকার হইব। লাকসাম থানার, মনাগুঞ্জ থানার, নাঙ্গলকোট থানার, আপনার বিভিন্ন থানার মানুষ আইসা লাকসাম গার্মেন্টসে চাকরি করতে পারব। এরা চাহিদা পরিমাণ চলতে পারবো, ভদ্র স্টাইলে চলতে পারবে ইনশাল্লাহ। এই বলি আমার বক্তৃতা আমি শেষ করছি। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।